গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, আজ আমি যে ক্রস স্টিচের এই ডিজাইন দেখাচ্ছি, এই ডিজাইনটি কিন্তু আমি বানিয়ে দেখাচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন আমার চ্যানেলে কিন্তু আমি বানিয়ে দেখাই না, যেহেতু অন্য রকমের একদম বড় বড় ডিজাইন থাকে, তার জন্য আমি ঘরের সংখ্যাগুলো বলে দিই। অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিলেন, যারা নতুন তারা কিন্তু এরকম ডিজাইন বানাতে পারে না, তার জন্য আমি সহজভাবে কিন্তু ডিজাইনটি বানিয়ে দেখাচ্ছি। দেখুন, এবার দেখুন আমি এখানে দুটো কালারের উল নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি গ্রিন নিয়েছি, এখানে আমি রেড নিয়েছি। আর আপনারা চাইলে যে কোনো কালার দিয়েও আপনারা ডিজাইনটি বানাতে পারেন। তো আপনারা প্রথমে এইরকম, যারা নতুন তারা এইরকম কিন্তু বর্ডার দিয়ে নেবেন 4 সাইডে। দেওয়ার পরে আপনারা এইভাবে যে রেড কালারে দেখুন আমি সাইডে সেলাই করে নিয়েছি, এইরকমভাবে আপনারা সেলাই করে নেবেন। কারণ বুঝতেই পারছেন, এটাকে যখন বানাবেন সাইডগুলো ধরে, তো অনেক সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আপনারা এরকম করে নিলে তাহলে ঘরের সংখ্যাগুলো আর কম হয় না। তো এবারে দেখুন এই দুটো কালার দিয়ে যে আমি বানাচ্ছি, তো চলুন এবারে আমি ডিজাইনটি কেমনভাবে স্টার্ট করছি দেখুন। প্রথমে দেখুন, তো এবারে দেখুন এই ডিজাইনটি যখন বানাবেন আপনারা কি করবেন, এই ডিজাইনটি বানানোর সময় দেখুন, দেখতেই পাচ্ছেন আমি একদম নিচ থেকে আমি ডিজাইনটি বানানোর জন্য দেখাচ্ছি। দেখুন, যারা একেবারেই নতুন তারা কীরকমভাবে বানাবেন দেখুন। তো যে ডিজাইনটি আমি বানাচ্ছি, তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন কীরকম ডিজাইন। তো আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন। তো এটা কি করবেন দেখুন, এখানে যে ডিজাইনটি বানাবেন এইখান থেকে, অর্থাৎ দেখুন এই যে বর্ডার দিয়েছি, অর্থাৎ এই লাইনটি চলে গেছে, তারপরেই যে গ্যাপ থেকে যে শুরু হয়েছে দেখুন, এইখান থেকে পরপর আমি 6টি ঘর, অর্থাৎ 1 2 3 4 5 6 6টি ঘর গ্যাপ দিয়ে, দেখতেই পাচ্ছেন 6টি ঘর গ্যাপ দিয়ে, অর্থাৎ বাম সাইড থেকে পরপর 6টি বা 7টি, আপনাদের কিন্তু 6টি অবশ্যই কিন্তু ঘর গ্যাপ দিয়ে, তারপরে দেখুন এইখান থেকে আমি 7 নম্বর ঘর থেকে ডিজাইনটি আমি স্টার্ট করছি। দেখুন এইখান থেকে, অর্থাৎ নিচ থেকে আমি একদম স্টার্ট করছি না, এইখান থেকে আমি 2 থেকে 3টে ঘর গ্যাপ দিয়ে তারপরে আমি কিন্তু স্টার্ট করছি ডিজাইনটি। দেখুন, তো দেখতেই পাচ্ছেন এইখানে আমি একটি ঘর করে নিয়েছি। এই যে একটি ঘর করেছি, তো আপনারা কিন্তু অবশ্যই নিচ থেকে আমি এখানে যে 3টি ঘর দেখুন গ্যাপ দিয়েছি, আপনারা চাইলে এখানে 2টো ঘর গ্যাপ দিতে পারেন, কিন্তু একদম বর্ডার থেকে আপনারা কিন্তু স্টার্ট করবেন না। তো এইখান থেকে আমি 3টি ঘর গ্যাপ দিয়ে তারপরেই দেখুন এইখানে উপর এই যে একটি ঘর আমি বানিয়েছি, দেখতেই পাচ্ছেন একটি ঘর যে বানিয়েছি তার ঠিক উপরে আরও আমি 4টে ঘর পরপর বানিয়ে নিচ্ছি। দেখুন পরপর, অর্থাৎ নিচেরটিকে নিয়ে টোটাল কিন্তু 5টি ঘর। এই দেখুন পরপর আমি কিন্তু 5টি ঘর, অর্থাৎ নিচেরটি প্রথমে বানিয়ে তারপরেই কিন্তু পরপর আমি 4টি ঘর বানিয়ে নিয়েছি, অর্থাৎ নিচেরটিকে নিয়ে টোটাল কিন্তু 5টি ঘর পরপর করে নিয়েছি। করার পরেই দেখুন তারপরে উপরে দেখুন একটি ঘর, অর্থাৎ এই বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা আমি বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে দেখুন, অর্থাৎ এই যে ঘরটি, এই নিচ থেকে যে পরপর আমি 5টি ঘর করেছি দেখুন, তার ঠিক উপরে আমি 2 সাইডে একটি, অর্থাৎ আপনারা দেখুন 6 নম্বর ঘর যেখানে হচ্ছে তার ঠিক 2 সাইডে আমি একটি করে ঘর বাড়িয়ে পরপর কিন্তু 3টি ঘর আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একই রকমভাবে উপরের লাইনেও 3টি ঘর আমি করে নিচ্ছি। এবারে দেখুন এই 3টি ঘর যে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দুটো লাইনে 3টি করে ঘর করার পরে এবারে দেখুন এই যে ঘরটি দেখতেই পাচ্ছেন, এই যে ঘরটি তার ঠিক পরেই, অর্থাৎ এই যে ঘরটি, অর্থাৎ 3টি করে যে আমি দুটো লাইনে ঘর করেছি তার ঠিক নিচে এই যে ঘরটি, তারপরে একটা ঘর ছেড়ে আমি এইখান থেকে, অর্থাৎ এই একটা ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে আমি পরপর 2টো ঘর করে নিচ্ছি। দেখুন এইখানে একটি ঘর, অর্থাৎ বুঝতেই পারছেন একটি ঘর গ্যাপ দিয়ে তারপরেই কিন্তু পরপর আমি এখানে 2টো ঘর করে নিচ্ছি। এই যে 2টো ঘর করছি দেখুন, 2টো ঘর করার পরে দেখতেই পেয়েছেন, 2টো ঘর করার পরে তার ঠিক নিচে আমি বাম সাইডের দিকে, অর্থাৎ একটি ঘর বাড়িয়ে পরপর আমি 3টি ঘর করে নিচ্ছি। এই দেখুন 3টি ঘর করার পরেই তারপরেই দেখুন এই ডান সাইডে যে এই ঘরটি আমি গ্যাপ দিয়ে তারপরে আমি 2টো ঘর করে নিচ্ছি। 2টো ঘর করার পরেই দেখুন এইখানে 2টো ঘর করার পরেই তার ঠিক নিচে এইখানে দেখুন এই যে 2টো ঘর বাম সাইডের দিকে যে ঘরটি, এই যে ঘরটি তার ঠিক নিচে আমি এখানে একটি ঘর করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন।
পাতার ডিজাইনটি কিন্তু এইরকমভাবে বানানো হবে। তারপরেই দেখুন এটি কমপ্লিট হয়ে গেলে এই সাইডে যেমনভাবে বানানো হয়েছে, অর্থাৎ বাম সাইডে যেমনভাবে বানানো হয়েছে, ডান সাইডে একই রকমভাবে, অর্থাৎ এইখান থেকে স্টার্ট করতে হবে। অর্থাৎ এই যে ঘরটি, তারপরেই একটি ঘর গ্যাপ দিয়ে এই সাইডে যেমনভাবে আমি বানিয়েছি, ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নিতে হবে। দেখুন এই রকমভাবে পাতার ডিজাইনটি কিন্তু, অর্থাৎ বাম সাইডে যেমনভাবে বানানো হয়েছে, ডান সাইডেও একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি। তো এটা কমপ্লিট হওয়ার পরে এবারে দেখুন আমি রেড কালার দিয়ে ডিজাইনটি স্টার্ট করছি। দেখুন আপনারা চাইলে এখানে পিঙ্ক কালারও ইউজ করতে পারেন। তো এইখানে যে আমি রেড কালার নিয়েছি, তো এইখানে যে 3টি যে গ্রিন কালার উপরে, তো ওই পরপর আমি 3টি ঘর করে নিচ্ছি। দেখুন 3টি ঘর করার পরে কিন্তু বাম সাইডে, অর্থাৎ এই 3টি ঘর যখন হয়ে যাবে, এই দেখুন 3টি ঘর আমি এই যে গ্রিন কালারের উপরে পরপর 3টি ঘর করে নিয়েছি। করার পরেই আপনারা কি করবেন, এই সাইডে একটি ঘর করে নেবেন, করার পরে আর বাম সাইডে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে নেবেন। অর্থাৎ টোটাল এখানে কিন্তু 5টি ঘর পরপর, এই 5টি ঘর করার পরেই আপনারা কি করবেন, এই সাইডে অর্থাৎ বাম সাইডে যে ডিজাইনটি, দেখুন বাম সাইডে এই, অর্থাৎ দেখুন এইখানে আমি বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা আমি বাড়িয়ে নিচ্ছি। বাড়ানোর পরেই আমি একটা ঘর গ্যাপ দিয়ে, তারপরেই দেখুন একটা ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর দেখুন আমি 5টি ঘর করে নিচ্ছি। এবারে দেখুন এই যে 5টি ঘর করেছি, তারপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর আমি আবার বাম সাইডের দিকে পর্যন্ত দেখুন পরপর আমি 5টি ঘর করে নিচ্ছি। দেখুন পরপর মাঝখানে আমি কিন্তু কোনো ঘর কিন্তু গ্যাপ দিচ্ছি না, শুধু ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আমি পরপর দেখুন 5টি ঘর করে নিচ্ছি। এই 5টি ঘর করার পরে তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে আবার আমি 3টি ঘর করে নিচ্ছি। এই দেখুন এই যে 3টি ঘর করেছি, তারপর উপর থেকে দেখুন বাম সাইডের দিকে আমি এক্সট্রা ঘর কিন্তু বাড়াচ্ছি না, এইখান থেকে পরপর আমি 4টি ঘর করে নিচ্ছি। দেখুন 4টি ঘর করার পরেই দেখুন এইখানে 1 2 3, এখানে পরপর দেখুন 4টি ঘর করে নিচ্ছি। 4টি ঘর করার পরেই তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে আবার আমি পরপর 4টি ঘর করে নিচ্ছি। দেখুন এই 4টি ঘর করে নিচ্ছি, অর্থাৎ বাম সাইড থেকে 4টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তো দেখতেই পাচ্ছেন। তো তার ঠিক উপরে দেখুন আমি ডান সাইডের দিকে এক্সট্রা কিন্তু বাড়াইনি, ওইখান থেকে অর্থাৎ এই যে ঘরটি তার ঠিক উপর থেকে নিয়ে আমি পরপর 3টি ঘর করে নিচ্ছি। এই দেখুন 3টি ঘর করে নিয়েছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে আমি এখানে একটি ঘর করছি, তারপরেই দেখুন আবার একটি ঘর গ্যাপ দিয়ে আমি আবার পরপর 3টি ঘর করে নিচ্ছি। এবারে দেখুন এই 3টি ঘর করার পরেই দেখুন এইখান থেকে আমি পরপর 2টো ঘর করে নিচ্ছি। 2টো ঘর করার পরেই দেখুন এইখানে যখন 2টো ঘর হয়ে যাবে, তারপরেই একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে আবার আমি পরপর 3টি ঘর করে নিচ্ছি। দেখুন পরপর 3টি ঘর করার পরে তারপরেই দেখুন এইখানে আমি একটি ঘর গ্যাপ দিয়ে তারপরে আবার আমি দেখুন এখানে 2টো ঘর করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। দেখুন এই 2টো ঘর এইখান থেকে দেখুন এই যে 2টো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে যে 2টো ঘর, তার ঠিক উপরেই এইখানে দেখুন আমি একটা ঘর করে নিচ্ছি। একটা ঘর করার পরেই তারপরেই দেখুন একটা ঘর গ্যাপ দিয়ে আমি এখানে 5টি ঘর করে নিচ্ছি। দেখুন এইখান থেকে পরপর আমি 5টি ঘর করে নিচ্ছি। তো আপনারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই ডিজাইনটি আপনারা প্রথমে কিন্তু বানাতে পারেন। আমি আরও কিন্তু অনেক রকমের ডিজাইন নিয়ে আসব, তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন।
এই দেখুন 5টি ঘর করার পরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরেই কি করবেন দেখুন এর ঠিক উপরে আমি পরপর আমি দুটো ঘর করে নিচ্ছি। দুটো ঘর করার পরেই তারপরে আমি দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে দেখুন এইখানে আমি একটু ভুল বলে দিয়েছি দেখুন, এইখানে দেখুন আমি একটু ভুল বলে দিয়েছিলাম, এর ঠিক উপরেই কিন্তু ডিজাইনটি কিন্তু বানানো হবে না। এইখানে যেখানে আমি 5টি ঘর করে নিয়েছি দেখুন, অর্থাৎ যেখানে আমি 5টি ঘর করেছি দেখতেই পাচ্ছেন তার ঠিক উপরে আমি এইখানে পরপর দুটো ঘর, বাম সাইড থেকে দুটো ঘর দেখুন, এখান থেকে পরপর দুটো ঘর করার পরে তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে আবার পরপর আমি দেখুন দুটো ঘর করে নিচ্ছি। দুটো ঘর করার পরেই দেখুন তার ঠিক উপরে এইখানে আমি একটি ঘর করে নিচ্ছি, আর তারপরেই দেখুন বাম সাইডে আবার এই সাইডে দেখুন একদম এইখানে দেখুন আমি আবার একটি ঘর করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি ডিজাইনটি কেমনভাবে কমপ্লিট করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি ডিজাইনটি পুরো ক্লিয়ার করে বুঝলাম। আর আপনাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো এই ডিজাইনটি হয়ে গেলে এবারে দ্বিতীয় নম্বর যখন ডিজাইনটি বানাবেন তো আপনারা কি করবেন, এই যে পাতার ডিজাইনটি এইখান থেকে পরপর 3টি ঘর গ্যাপ দিয়ে তারপরে একই রকমভাবে দেখুন একই রকমভাবে এই ডিজাইনটি আপনারা স্টার্ট করে নেবেন। আর উপরে কি করবেন, উপরেও আপনারা এইখান থেকে মাঝখান থেকে যখন উপরে ডিজাইনটি আপনারা বানাবেন এইখানে যে গ্যাপ দিয়েছি দেখুন এইখানে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, এইখান থেকে গ্যাপ যেখানে হচ্ছে এইখান থেকে পরপর দেখুন 4টি ঘর গ্যাপ দিয়ে তারপরে 5 নম্বর ঘর থেকে আপনারা স্টার্ট করতে পারেন। এইভাবে কিন্তু ডিজাইনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।